হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা ফাইবারের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়ার্ডপ্রেস 5.1 ফাইবার টেস্ট কিভাবে দিলে আপনি পাস করতে পারবেন। আজকে আমি এটা আপনাদের শিখিয়ে দেব। আমি এই ভিডিও শুরু করার পর আমি কিছু এই বিষয়ে কথা বলতে চাই, কিছু আলোচনা করতে চাই। আলোচনাটা হচ্ছে যে আসলে ফাইবার এখন যে বর্তমানে যে রুলসটা করেছে, একটা ফাইবারে গিগ পাবলিশ করার জন্য টেস্ট দিতে হয়, তারপরে বিভিন্ন স্কিল টেস্ট, আপনি যে বিষয়ের উপর কাজ করবেন সেই বিষয়ের উপরও টেস্ট দিতে হয়। আসলে এটা লজিক্যাল, এটা করার পৃথিবীর সব জায়গায় কিন্তু এরকমই হয়। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেই বিষয়ের উপর আপনি কতটুকু দক্ষ এবং কতটুকু দক্ষতা আছে আপনার, এটা যাচাই করার জন্য কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি আপনার ওই যে কাজটা করার জন্য যে কাজটা করবেন তার উপর যদি আপনার দক্ষতা না থাকে, তাহলে কিন্তু আপনাকে পৃথিবীর কোথাও জব দেবে না। ঠিক তেমনি ফাইবারেও এই রুলসটা নতুন করে করেছে। তো এটা আসলেও অনেক ভালো আপনার প্রোফাইলের জন্য, আপনার ভালো। আপনার যদি টেস্ট দিয়ে ভালো মার্ক পেয়ে পাস করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রোফাইলের জন্য অনেক ভালো। ঠিক আছে। আর অবশ্যই আপনি যে কাজটা করবেন সেই বিষয়টার সম্পর্কে আপনার কতটুকু দক্ষতা আছে সেটা এখন ফাইবার যাচাই করে দেখে। বিশেষ করে ইংলিশ এবং আপনি যে বিষয়টার উপর কাজ করবেন সেটার উপরেও আপনাকে অবশ্যই এক্সাম দিবেন। যে বিষয়ে কাজ করবেন সে বিষয়ে অবশ্যই আপনি এক্সাম দিবেন, তাহলে আপনার প্রফেশনাল একটা ফাইবার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো যেহেতু এটা করেছে, আপনাদের তো অনেকে সমস্যা যে আসলে পাস করবো কেমন। আসলে পাস করার ব্যাপার না, পাস করা একদম সহজ। আমি আজকে আপনাদের এটা শিখিয়ে দেবো। আসলে এই প্রশ্নের উত্তরগুলো সবাই এরকমভাবে জানা না, প্রপারলি জানা না। ঠিক আছে। তো আমরা কীভাবে পাস করতে পারবেন সেটা আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো। এই প্রশ্নগুলো নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে আছে, সেখান থেকে আপনারা খুব সহজে প্রশ্নগুলো বের করে ফাইবারে টেস্ট দিতে পারবেন। কিন্তু এটা দিবেন কেমনে? আপনারা সিম্পলি ফাইবারে গিয়ে লিখবেন, গুগলে গিয়ে লিখবেন যে ফাইবার ওয়ার্ডপ্রেস টেস্ট লিখতে পারেন, সিম্পলি গুগলে লিখতে পারবেন। এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা থেকে আপনি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যে ওয়ার্ডপ্রেসের যে প্রশ্নগুলো। তো এখান থেকে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমি যদি একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবো অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমি আসলেও একটু সবগুলো দেখাই। হ্যাঁ, মোটামুটি 92টা প্রশ্ন রয়েছে। এখান থেকে আপনার তো যে ফাইবারের যে প্রশ্নগুলো করবে সেগুলো কিন্তু বের করতে কিন্তু 40 মিনিট, আপনি 100 মিনিটও পারবেন না। তো এটি কীভাবে বের করবেন? আপনার সিম্পলি প্রথমত এই এক্সামটা দেওয়ার জন্য দুটো পিসি প্রয়োজন হয়, অথবা একটি পিসি অথবা একটি মোবাইল হলেই হয়। এটা কি করবেন, আপনারা যেহেতু সবাই ফ্রিল্যান্সিং করেন, ফাইবার অ্যাকাউন্ট আছে, যারা আমার ভিডিও দেখতেছেন তাদের অবশ্যই ফাইবারে অ্যাকাউন্ট আছে, এবং কি আউটসোর্সিং আর্নিং করতে গেলে অবশ্যই একটা পিসি থাকবেই। তো আপনারা আপনার মূল পিসিতে আপনি ফাইবারে যেহেতু মোবাইল দিয়ে টেস্ট দেওয়া যায় না, সেহেতু আপনাকে আপনার পিসিতে ফাইবারের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো ওপেন করে রাখবেন। তারপরে আপনি যদি দুটো পিসি ইউজ করেন, সেক্ষেত্রে আরেকটি পিসি অথবা মোবাইলে কীভাবে ফাউন্ড করতে হয়, প্রশ্নগুলো বের করতে হয়, সেটা আমি আমার অলরেডি ভিডিও করা আছে, ওখান থেকে দেখে নেবেন। এবং কি ইংলিশে কীভাবে পাস করবেন সেটার উপরে ভিডিও করা আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন, খুব ভালো হবে। এখন আমি আসি, ধরেন আপনি দুটো পিসি ইউজ করলেন। এক পিসিতে হচ্ছে ফাইবারের কোশ্চেন, আরেক পিসিতে হচ্ছে এই ওয়েবসাইটটি, যেটাতে ফাইবারের অল কোশ্চেনের উত্তর দেওয়া আছে। তো সিম্পলি এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও ডেসক্রিপশন দিয়ে দেবো। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, এবং কি আপনি 8+ নাম্বার পাবেন। ঠিক আছে। তো ওপেন করার পরে আপনাদের কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করবেন, দেখবেন এখানে একটা টাইপ করার অপশন চলে আসছে। এখন এখানে কি করবেন, ফাইবারের যে প্রশ্নটা সেটা এখানে সিম্পলি আপনি টাইপ করবেন। ঠিক আছে। টাইপ করলে দেখবেন যে এখান থেকে অটোমেটিকলি আপনি যে প্রশ্নটা খুঁজতেছেন, মানে ফাউন্ড করতেছেন, সেটা বের হয়ে আসবে। এবং এই যে একটা মার্ক করে দেখেছেন, এগুলো কিন্তু উত্তর, মানে অ্যান্সার। এটাই দেখবেন যে আপনি যখন এটা টাইপ করবেন, দেখবেন যে অটোমেটিকলি সেই প্রশ্নটা চলে আসবে, এবং নিচে তার কোশ্চেনগুলো, মানে অ্যান্সারও চলে আসবে। আর মোবাইলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। আপনার মেন পিসিতে আপনার
ওয়ার্ডপ্রেসের প্রশ্নগুলো ওপেন করে রাখবেন, আর আপনার মোবাইল থেকে এভাবে ফাউন্ড করে বের করতে পারবেন। আমরা অলরেডি ভিডিও করা আছে, আপনি ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবেই মূলত আপনারা খুব সহজে কিন্তু পাস করতে পারবেন। হ্যাঁ, যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আসলে আমি ইংলিশ টেস্টের জন্য আমি ভিডিও করেছি, একজন আমাকে ফেসবুকে নক করেছে, আমার ইউটিউবে কিন্তু আমার অলরেডি ফেসবুকের অ্যাকাউন্ট দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনারা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, তো সিম্পলি উনি আমাকে নক করেছিল, পরবর্তীতে আমাকে এক পর্যায়ে বলেছে ভাই আপনি একটু এটা দিয়ে দেন, আমার টেস্টটা দিয়ে দেন। কিন্তু আমি যখন তাকে বুঝিয়ে বললাম, মানে আরও ভালো বুঝিয়ে বললাম যে এইভাবে আপনি করেন, তো উনি তারপরে আমাকে বলে আচ্ছা ভাই আমি তাহলে দেখি। পরে উনি আমাকে বললো যে ভাই যদি ফেল করি প্রথমবার তাহলে তো ঝামেলা হবে। আমি বললাম না, প্রথমবার যদি আপনি ফেল করেন তারপর আমি আপনার পরীক্ষা দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু প্রথমবার ফেল করার পরে আপনি কিন্তু দ্বিতীয়বার আবার দিতে পারবেন, একদম দিতে পারবেন। কিন্তু দ্বিতীয়বার যদি আপনি ফেল করে ফেলেন তাহলে কিন্তু 3 মান্থ ওয়েট করতে হবে। আপনি দেখেন টেস্ট দেওয়ার পূর্বে এই টার্মস এন্ড কন্ডিশন কিন্তু ফাইবার দিয়ে দেয়। তো সিম্পলি তাকে আমি বললাম এইভাবে আপনি দেন। হ্যাঁ, উনি 2টো পিসি ইউজ করে দিয়েছিল। তো তারপর উনি আমাকে এক ফরাসি জানালো যে ভাই পাস করছি, প্রায় ইংলিশে 8+ মার্ক পাইছে। তো আমি শুনে খুব ভালো লাগলো। তো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন, আর কমেন্ট অবশ্যই জানাবেন যে আমি ভাই আপনাকে ফেসবুকে নক করছি, এরকম কমেন্ট করে জানাবেন। কারণ আমি ফেসবুকে হয়তো আপনার সাথে ফ্রেন্ডশিপ নেই, সেই ক্ষেত্রে আপনারা যদি SMS করেন সেটা আমি নাও পেতে পারি। ওকে, আমি আর অ্যাকচুয়ালি যদি আমার ভিডিওটি আপনাদের উপকার হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর আমি নেক্সটে ভিডিও মেক করব কীভাবে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের এক্সামগুলোর প্রশ্ন কোথায় পাবেন, কীভাবে পরীক্ষা দেবেন, কোন ওয়েবসাইট অনুসরণ করে দেবেন তাহলে পাস করতে পারেন, আমি এই বিষয়ে নেক্সটে ভিডিও করব। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনি সবার আগে সেটা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।